বর্ষাকাল মানেই কি কৃষকের কপালে চিন্তার ভাঁজ। টানা বৃষ্টি, চারদিকে পানি, পুকুর ভেসে যাওয়া আর ফসলের মাঠে শুধু পচন আর লস। বেশিরভাগ মানুষ মনে করেন বর্ষায় খামার বা কৃষি মানেই টাকার শ্রাদ্ধ। কিন্তু যদি বলি বর্ষাকালীন এই বৃষ্টি আর পানিকে কাজে লাগিয়েই আপনি অন্যদের চেয়ে দ্বিগুণ লাভ করতে পারেন, ভাবুন তো, তিল তিল করে জমানো কষ্টের টাকা দিয়ে একটা প্রজেক্ট শুরু করলেন আর এক রাতের ভারী বৃষ্টিতে সব শেষ। এই ভয়েই আমাদের দেশের হাজারো তরুণ এবং খামারিরা বর্ষাকালে নতুন কোনো উদ্যোগ নিতে ভয় পান। লস হবার ভয়, ভুল সিদ্ধান্তের ভয়। কিন্তু যারা চালাক তারা এই বর্ষাকে ভয় পায় না, তারা বর্ষাকে ব্যবহার করে। কারণ বর্ষায় বাজারে সবজির সাপ্লাই কমে যায়, মাছ ধরা কঠিন হয়ে যায়, আর ঠিক এই সুযোগেই নির্দিষ্ট কিছু খামার থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি লো রিস্ক বা কম ঝুঁকির ফার্মিং আইডিয়া, যা স্পেশালি আমাদের দেশের বর্ষাকালের জন্য সবচেয়ে পারফেক্ট। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ 3 নম্বর আইডিয়াটা আপনি বাড়ির ছাদ বা উঠোনেও করতে পারবেন। আর 5 নম্বর আইডিয়াটা এমন একটা সিক্রেট যেখানে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম কিন্তু ক্যাশ ফ্লো সবচেয়ে ফাস্ট। চলুন শুরু করি। আমাদের লিস্টে 1 নম্বরে আছে হাঁস পালন। মুরগির জন্য যেটা অভিশাপ, হাঁসের জন্য সেটাই আশীর্বাদ। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ওয়েদারে মুরগির যেখানে নানা রকম রোগবালাই হয়, সেখানে হাঁস থাকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সুস্থ। বৃষ্টির পানিতে খালবিল ভরে যায়, আর সেখানে প্রাকৃতিকভাবেই তৈরি হয় হাঁসের খাবার, ছোট মাছ, শামুক আর জলজ পোকামাকড়। তার মানে কি, আপনার ফিডের খরচ অর্ধেকের চেয়েও কমে যাচ্ছে। কিন্তু দাঁড়ান, এখানেই বেশিরভাগ মানুষ একটা মারাত্মক ভুল করে বসেন। তারা না বুঝেই যে কোনো জাতের হাঁস কিনে ফেলেন। বর্ষায় যদি লাভ করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে খাকি ক্যাম্পবেল বা বেইজিং জাতের হাঁস। খাকি ক্যাম্পবেল বছরে প্রায় 280 থেকে 300টি ডিম দেয়। আর আপনি যদি মাংসের জন্য করতে চান, তবে বেইজিং হাঁস সেরা, কারণ এরা মাত্র 2 থেকে আড়াই মাসেই বিক্রির উপযুক্ত হয়ে যায়। প্র্যাকটিক্যাল টিপস: ঘরটা একটু উঁচু জায়গায় করবেন, যেন রাতে হাঁসের থাকার জায়গাটা শুকনো থাকে। ব্যাস, বাকিটা প্রকৃতিই সামলে নেবে। এবার আসি 2 নম্বর আইডিয়ায়। বর্ষায় মাঠে সবচেয়ে বেশি ক্ষতি হয় মাটির নিচের ফসলের। পানি জমলেই পচন ধরে, আর এ কারণেই বর্ষায় আদা বা হলুদের দাম বাজারে আগুন থাকে। তাহলে সমাধান কি? সমাধান হলো বস্তায় আদা চাষ। এটি এমন একটি পদ্ধতি যা গত কয়েক বছরে বাংলাদেশের রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আপনার যদি কোনো চাষের জমিও না থাকে, তাতেও সমস্যা নেই। বাড়ির পিছনের পতিত জায়গা, আম বা মেহগানি বাগানের ভেতরের ছায়াযুক্ত জায়গা, এমনকি বাড়ির ছাদেও সারি সারি সিমেন্ট বা প্লাস্টিকের বস্তায় আদা চাষ করতে পারেন। লজিকটা বুঝুন। বস্তায় চাষ করার কারণে বৃষ্টির পানি কখনোই জমে থাকতে পারে না। পানি অতিরিক্ত হলে সেটা বস্তার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, ফলে আদা পচে যাওয়ার কোনো রিস্ক নেই বললেই চলে। মাটি, গোবর সার আর সামান্য ছাই মিশিয়ে বস্তা তৈরি করুন। এক বস্তা থেকে খুব সহজেই 1 থেকে 1.5 কেজি আদা পাওয়া সম্ভব। আর বর্ষা শেষে যখন বাজারে আদার দাম সবচেয়ে বেশি থাকে, তখন এগুলো বিক্রি করে আপনি ঘরে বসেই দারুণ একটা প্রফিট মার্জিন বের করতে পারবেন। আচ্ছা, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। আপনি এই ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, আর এই মুহূর্তে আপনার এলাকায় কতটুকু জমি বা ফাঁকা জায়গা আছে যা আপনি কাজে লাগাতে চান? আমাকে এক্ষুনি কমেন্টে জানান। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব এবং রিপ্লাই দিয়ে সঠিক প্ল্যানিংয়ে সাহায্য করার চেষ্টা করব। 3 নম্বর আইডিয়াটা দক্ষিণাঞ্চলের মানুষের কাছে খুব পরিচিত, কিন্তু সারা দেশের মানুষের জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে। ভাসমান বেডে বা ধাপে সবজি ও চারা চাষ। প্রতি বছর বন্যায় আমাদের দেশের হাজারো কৃষকের ফসলের মাঠ তলিয়ে যায়। কৃষকের কান্না আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই করার থাকে না। কিন্তু আপনার বেড বা ফসলের মাঠ যদি পানির ওপরেই ভাসে, তাহলে বন্যা আপনার কি ক্ষতি করবে? পানি যত বাড়বে, আপনার খামারও তত ওপরে উঠবে। পদ্ধতি: খাল, বিল বা নিচু জমিতে কচুরিপানা স্তরে স্তরে সাজিয়ে পচিয়ে এই ভাসমান ধাপ বা বেড তৈরি করা হয়। এর ওপর সামান্য মাটি আর জৈব সার দিয়ে আপনি অনায়াসেই লাউ, কুমড়ো, ঢেঁড়স বা লাল শাকের চারা তৈরি করতে পারেন। বর্ষায় যখন সারা দেশে চারার তীব্র সংকট থাকে, তখন আপনার তৈরি করা এই সুস্থ চারাগুলো বাজারে বিক্রি হবে চড়া দামে। এই পদ্ধতিতে সারের খরচ প্রায় শূন্য, আর সেচের তো প্রশ্নই আসে না। 4 নম্বর আইডিয়া: বায়োফ্লগ বা ট্যাঙ্কে মাছ চাষ। বর্ষায় মাছ চাষিরা সবচেয়ে বেশি ভয় পান কোন জিনিসটাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, পুকুর ভেসে যাওয়া। লাখ লাখ টাকার মাছ এক রাতের বন্যায় বেরিয়ে যায়।
কিন্তু আপনি যদি পুকুরের বদলে বাড়ির উঠোনে বা নিরাপদ উঁচু জায়গায় তারপলিন ট্যাঙ্ক বসিয়ে মাছ চাষ করেন, তবে এই রিস্ক একদম জিরো। বর্ষায় নদী-নালায় মাছ ধরা কঠিন হয়ে যায় বলে বাজারে শিং, মাগুর বা কই মাছের দাম অনেক বেড়ে যায়। এই দেশি জিওল মাছগুলো ট্যাঙ্কের অল্প পানিতে হাই ডেন্সিটিতে খুব দ্রুত বাড়ে। বৃষ্টির পানিতে ট্যাঙ্কের কোনো ক্ষতি হয় না, বরং ন্যাচারাল বৃষ্টির পানি মাছের গ্রোথের জন্য ভালো। শুধু খেয়াল রাখতে হবে যেন পানি ওভারফ্লো হয়ে মাছ বেরিয়ে না যায়, যার জন্য ট্যাঙ্কের ওপর একটা ছোট্ট নেট বা জাল দিয়ে কভার করে দিতে পারেন। পুকুর ভেসে যাওয়া টেনশন ছাড়া শান্তিতে ঘুমানোর জন্য এর চেয়ে ভালো প্রজেক্ট আর কি হতে পারে। এবার আসি আমাদের 5 নাম্বার এবং সবচেয়ে ফাস্ট ক্যাশ ফ্লো জেনারেট করা আইডিয়ায়, মাচা পদ্ধতিতে বর্ষাকালীন সবজি চাষ। ভিডিওর শুরুতেই বলেছিলাম এটা একটা সিক্রেট। কেন বললাম? কারণ বর্ষায় মাটিতে যেসব সবজি থাকে, যেমন বেগুন, মরিচ, টমেটো, তার বেশিরভাগই অতিরিক্ত পানিতে মরে যায় বা ফলন কমে যায়। ফলে বাজারে সবজির চরম ক্রাইসিস দেখা যায়। আর এই সুযোগটাই আপনাকে নিতে হবে। আপনার জমি যদি সামান্য নিচুও হয়, কোনো সমস্যা নেই। বাঁশ আর সুতো দিয়ে শক্ত মাচা তৈরি করুন, আর সেখানে লাগান করলা, চিচিঙ্গা, ঝিঙে, পটল বা বরবটি। ফসল থাকবে মাচার ওপরে, একদম ফ্রেশ, পরিষ্কার এবং রোগমুক্ত। নিচে পানি জমলেও গাছের গোড়া যদি উঁচু বেড করে পলিথিন দিয়ে মালচিং করে দেন, তাহলে শিকড় পচবে না। লজিক: যখন অন্য কৃষকের সবজি পচে নষ্ট হয়ে যাবে, তখন আপনার মাচার টাটকা সবজি বাজারে বিক্রি হবে ডাবল দামে। খরচ একবার, কিন্তু মাচা থেকে আপনি টানা কয়েক মাস ধরে ফসল তুলতেই পারবেন। দেখলেন তো, বর্ষাকাল কোনো অভিশাপ নয়। প্রকৃতি তার রূপ বদলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ না করে প্রকৃতির এই পরিবর্তনটাকেই যে নিজের ব্যবসার হাতিয়ার বানাতে পারে, সেই আসল সফল খামারি। এই 5টি আইডিয়ার মধ্যে হাঁস পালন, বস্তায় আদা, ভাসমান বেড, ট্যাঙ্কে মাছ নাকি মাচায় সবজি, কোনটি আপনার কাছে সবচেয়ে রিয়েলিস্টিক মনে হলো? কমেন্ট করে জানান। আর আপনি যদি চান এই 5টি আইডিয়ার যে কোনো একটি নিয়ে আমি একদম A to Z খরচ, লাভ, পদ্ধতি, ডিটেল ভিডিও বানাই, তবে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। কৃষি এবং খামার নিয়ে এমন আরও প্র্যাকটিক্যাল আর লাভজনক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সঠিক তথ্যই পারে আপনার ভাগ্য বদলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নের খামার গড়ার কাজ আজই শুরু করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।